ডব্লিউবিসিএস 2025-এর সিলেবাস চেঞ্জ হয়েছে। এ নিয়ে আলোচনার তো বিস্তর অবকাশ আছে, আজকে এটা নিয়ে আমি আলোচনা করব না। এই নিয়ে যে আলোচনা হচ্ছে সামগ্রিক, তার নেগেটিভ কনসিকোয়েন্স নিয়ে আলোচনা করব, যেটা আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইম্পারেটিভ। প্রথম কথা হচ্ছে, সিলেবাস চেঞ্জ 10 বছর পরে একটা পরীক্ষার, এটা একটা সিম্পল নোটিস। সেটা কেন এত বার্নিং ইস্যু হলো, কারা বানাল? 2.5-3 বছর আগে থেকে বিভিন্ন রকম আনঅফিসিয়াল নিউজ, রিউমার্স, হাফ ট্রুথ এগুলো তৈরি হয়ে আসছে ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। ইয়ার অফ সাসপেন্স, তোমরা অপেক্ষা করছিলে এমন একটা জিনিস। তারপর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়ে প্রায় 1 বছর আগে ডব্লিউবিসিএস পার্টিকুলারলি একটা ক্লারিফিকেশান দিল। তারপর সেটা নিয়ে হিউজ পরিমাণে কন্টেন্ট তৈরি হলো। ফলে এই অবস্থার মধ্যে তোমরা ছিলে যেন নোটিফিকেশানটার জন্যই আমরা শুধুমাত্র অপেক্ষা করছি। আর তার সাথে এলো ল্যাক অফ জব অপরচুনিটি, আমাদের হাতে কাজ নেই। এই সময় এলো ফাইনাল নোটিফিকেশান। ফলে ইউটিউব আর এডটেক প্ল্যাটফর্মের জন্য একটা ইনস্ট্যান্ট বার্নিং কন্টেন্ট, তারা সেটা হাতছাড়া করবে না। ইমিডিয়েট রিয়াকশান এভরিহোয়ার, এবং ম্যাসিভ একটা নিউ মার্কেট তারা এখানে দেখতে পেল। কারণ প্রচুর ল্যাক অফ অপরচুনিটি, ইয়ং অ্যাসপিরেন্টের সংখ্যা প্রচুর, রেস্টলেস আনএমপ্লয়েড ইউথের সংখ্যা প্রচুর। একটা ন্যারেটিভ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু ইউপিএসসি সিলেবাস থেকে ডাব্লিউবিসি সিলেবাসটা কপি করা। একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে সিঙ্গেল প্রিপারেশনে তুমি ডবল চাকরি পাবে, ইউপিএসসিও পেতে পারো, ডাব্লিউবিসিএসও পেতে পারো। আবার 2024-কে ফোকাস করে যারা পড়ছে, 25 এখন বহু দূর, সিলেবাসটা শুধু এসছে, তাদের ফোকাসটাও টেম্পটেড করা হচ্ছে যে 24-এ যদি না পাও 25-এ রিটেন আলাদা করে পড়তে হবে, এখন থেকে দুটো প্যারালালি পড়ো, দুটো সম্পূর্ণ আলাদা ঘরানা। এই যে আলোচনা, এই যে ট্র্যাপ, এই নিয়ে আমার প্রাইমারি কনসার্ন। মূল বিষয়টা হচ্ছে, যারা ফ্রেশার, যারা একটু পুরানো, যারা এই পরিসরে অনেক আগে পা ফেলেছো, 2-1 বছর অলরেডি রয়েছে, তারা ফিল্টার করে নেওয়ার তাদের ক্যাপাসিটি আছে, তারা প্রতিযোগিতার দৈর্ঘ্য প্রস্তটা জানে। কিন্তু যারা একদম নতুন ইয়ং অ্যাসপিরেন্ট, 20, 21, 22, যারা কলেজ ইউনিভার্সিটির সদ্য চৌকাট পেরিয়ে এসছে বা ফাইনাল ইয়ারে পড়ছে, তারা যারা স্বপ্ন দেখছে, তাদের কাছে এটা ফ্যাটাল হতে পারে। কি দেখাচ্ছে তারা ফ্যাটাল? কারণ প্রথমত সিলেবাসটা তো ইউপিএসসি থেকে কপি করা, প্যাটার্নটা আমাদের কাছে বহু পরিচিত, এবং অ্যাম্পল ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল। পাবলিকেশন জগতে বিপ্লব ঘটে গেছে ইউপিএসসির পরীক্ষা নিয়ে। বুকস রয়েছে, নোটস রয়েছে, রিসোর্স রয়েছে, ভিডিওস রয়েছে, সবই তো রয়েছে। ফলে যারা ব্যাকএন্ডে এই কাজটা করবে, তোমাকে যেটা দেওয়ার সেটা দেওয়া তাদের জন্য খুব ইজি। ফলে ইজি তোমার কাছে একটা প্রমিস করছে সাকসেসের, কারণ এই জিনিসগুলো তারা সহজে প্রোভাইড করতে পারবে। ইউপিএসসি থেকে সব কিছু কপি করে নিয়েছে, সব কিছু অলরেডি অ্যাভেলেবেল আছে। কিন্তু তুমি মানুষ হিসাবে, তোমার মেধা, তোমার পরিশ্রম করার ক্ষমতা, তোমার অধ্যাবসায়, সেইগুলোর প্যারামিটারকে না ভেবে তুমি যদি এই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের দ্বারা প্রভাবিত হয়ে ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়াটাকে সিলেক্ট করো, তাহলে সেটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে। সেটা তোমার জন্য কি কি নেগেটিভ কনসিকোয়েন্স আনতে পারে, এটার জন্য এই ছোট্ট ভিডিওটা। তো তারা যেহেতু, প্রথম কথা, তাদের কাছে রেডিলি অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস রয়েছে, তো ফ্ল্যাড অফ প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েবিনার, কোর্স সব অলরেডি লঞ্চ হয়ে গেছে। আশা ভালো জিনিস, হোপ ইজ গুড, বাট ফলস হোপ সেটা কিন্তু একটা ফ্যাটাল। যেটা আমি আগেই বলেছি, যেহেতু এখন ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, লিমিটেড অপশন আমাদের হাতে, ইমোশনাল এক্সপ্লয়টেশনের একটা জায়গা আছে। সিভিল সার্ভিস ড্রিমস, এইটাকে বেচানা খুব সোজা। কারণ এইটার যে একটা ইমেজ, সিভিল সার্ভেন্টদের যে একটা ইমেজ আমাদের এজোল্ড তৈরি হয়ে আছে সিন্স ব্রিটিশ পিরিয়ড, সেটা খুব সহজে তোমার কাছে লুক্রেটিভ করে তুলে যায়। সুতরাং একটা ফলস হোপ লুপের মধ্যে, এক্সপেকটেশনের মধ্যে তোমাকে ট্র্যাপে বেঁধে ফেলাটা অনেক সোজা। এবং যারা নতুন ক্যান্ডিডেট, আমি আগেই বলেছি তাদের জন্য, যে এই ম্যাটেরিয়াল থাকলে তোমার কোনো লাভ হবে না। ম্যাটেরিয়াল নয়, তুমি পরীক্ষাটা দেবে। সুতরাং ম্যাটেরিয়াল মার্কেটিংকে জেতাতে পারে, স্টুডেন্ট হিসেবে তুমি জিতবে না। অতএব তোমাকে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স প্যারামিটার, যে জিনিসগুলো তুমি না চাইলেও তোমার কানের মধ্যে পৌঁছে যাচ্ছে, সেগুলোকে আলাদা করে নিজের শর্ট অ্যানালিসিস করো। নিজের কি স্ট্রেংথ আছে, উইকনেস আছে, অপরচুনিটিস আছে, থ্রেটস আছে, সেটা অ্যানালিসিস করো, করে তারপরে ডাব্লিউবিসিএস ফিল্ডে আসো। সবাই ডাব্লিউবিসিএস এর উপযুক্ত নয়, ডাব্লিউবিসিএসও সবার জন্য নয়। তুমি এর থেকে বেটার কিছুও করতে পারো। শুধু আমার একটাই বক্তব্য, এই জিনিসগুলোর মধ্যে এই যে যারা বিভিন্নভাবে তোমার কানে পৌঁছে দিচ্ছে, তার উপরে বেস করে তুমি এই ট্র্যাপে এসো না। অলরেডি তোমরা যারা বিভিন্ন ওয়েব সিরিজে, মুভিতে দেখতে পাবে, ইউপিএসসি সর্বভারতীয় ক্ষেত্রে হাজার হাজার ছেলে মেয়ের কেরিয়ারকে রুন করে দিচ্ছে বছরের পর বছর।
WBCS কিন্তু যদি আমরা এখনই এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করি, আমাদের যারা সিনিয়র রয়েছে, আমাদের যারা গাইড করে, পরামর্শদাতা, তারা যদি প্রপার কেরিয়ার কাউন্সেলিং না করে কমন অ্যাসপিরেন্টকে সবাইকে এর মধ্যে ইনভলভ করে দেয়, তাহলে কিন্তু আরও ডেঞ্জারাস হতে পারে। সিভিল সার্ভিসের এজ লিমিট 32, WBCS এর অ্যাজ অফ নাও এজ লিমিট 36 এবং 39 একটা গ্রুপের ক্ষেত্রে। সিভিল সার্ভিসের অ্যাটেম্পট লিমিট আছে, WBCS এর এখনো পর্যন্ত অ্যাটেম্পট লিমিট নেই। তার মানে একজন সিভিল সার্ভিসের ট্র্যাপে পড়েও সে আর্লি রিয়ালাইজেশন করার সুযোগ রয়েছে এবং প্ল্যান বিতে শিফট করতে পারে। WBCS লেট রিয়ালাইজেশন হবে, তুমি যখন একবার ট্র্যাপে পড়ে যাবে, এই সাইকেলে পড়ে যাবে, এই যে লুপ, সেখান থেকে তোমার বেরোতে বেরোতে 40 বছর পর্যন্ত তোমার সামনে অপরচুনিটি তোমার থাকবে, এবং একটা সময় যখন রিয়েলাইজ করবে তখন এই ইলিউশনটা এত প্রলংড হয়ে যাবে, তখন কিন্তু আর তোমার সামনে কোনো অপরচুনিটি থাকবে না, জিরো জব অপরচুনিটি। ফলে আমরা যারা বিশেষ করে ফ্রেশার্স, যারা বিগিনার্স, আমি বারবার রিপিট করছি, যারা সদ্য কলেজ পাস করলে, ইউনিভার্সিটি পাস করলে, তারা নিজেদের পছন্দের টিচার, শিক্ষক, গার্জেন সবার সাথে ব্যাপারটা আলোচনা করবে, কতগুলো ইউটিউব ভিডিও, কতগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের আর্টিকেল, এগুলো দেখে কিন্তু স্বপ্ন বিক্রি করলে তুমি সেই স্বপ্নের সাথে সম্পৃক্ত হয়ে যাবে না, এবং এটা তোমার ভবিষ্যতে সাইকোলজিক্যাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করবে। এর মাধ্যমে এই যে ম্যাটেরিয়াল দিয়ে প্রমিস করা, কে বেনিফিট হবে? আমি আগেই বলেছি, মার্কেট জিতবে, তুমি হারতে পারো। এর মধ্যে এডটেক কোম্পানিগুলোর প্রফিট হবে, ইউটিউবারদের প্রফিট হবে, কোচিং সেন্টারগুলোর প্রফিট হবে, গভর্নমেন্টেরও প্রফিট হবে। একটা রেস্টলেস আনএমপ্লয়েড ইয়ুথকে 10 বছর ধরে চুপ করিয়ে দেওয়া যাবে। আমরা এই ফলস হোপের সাইকেলে কেন যাব? তোমরা যারা কমন অ্যাসপিরেন্টের ফ্যামিলি, তাদেরকে বলবো এই ব্যাপারটাতে একটু রেসপন্সিবল হতে, একটু অ্যাওয়্যার হতে। WBCS তোমার যদি পোটেনশিয়ালিটি থাকে, অবভিয়াসলি তুমি দেবে। তোমার একটু দরকার যেটা, নিজেকে ভালো করে অ্যানালিসিস করে, নিজেকে অপরচুনিটি কস্টটাকে ভালো করে দেখো, কেরিয়ার ডাইভার্সিফিকেশন কী কী আছে, অপশন আছে, সেগুলো দেখো, এবং প্ল্যানিংয়ের ওপরে স্ট্রিক্ট থাকো। পার্সোনাল একটা ডেডলাইন দাও, ফর এভার ট্র্যাপে আমরা পড়বো না। আর যারা ইনস্টিটিউশন চালায়, যারা গাইড করে, তাদের কাছে আমার অনুরোধ একটু রেসপন্সিবল হতে। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের ডেডিকেশন, অবভিয়াসলি আপনাদের চোখ বলে দিতে পারে একটা স্টুডেন্ট কতটা সম্ভাবনা আছে। অন্তত আপনি যাকে দেখছেন যে একেবারেই সম্ভাবনা নেই, বা যার অন্য ফিল্ডে স্কিল রয়েছে, তাকে প্রপার গাইডেন্সটা করবেন। যারা আমি আবার রিপিট করছি, যারা একটু ম্যাচিওর, যারা অলরেডি এই পরিসরে রয়েছে, তাদের পক্ষে সম্ভব ফিল্টার করে নেওয়া। যারা একদম নতুন অ্যাসপিরেন্ট, প্রথমবার কলেজ ইউনিভার্সিটির পরে এই কেরিয়ারের প্রতিযোগিতামূলক পরীক্ষার ফিল্ডে এসে পড়েছো, তাদের ক্ষেত্রে বলবো, তোমরা তোমাদের এন্টায়ার ইয়ুথ পিরিয়ডটা একটা সিঙ্গেল আনসার্টেন ড্রিমের পিছনে দেওয়ার আগে একটু প্রপার অপরচুনিটি কস্টটাকে অ্যানালিসিস করবে, প্ল্যান বিকে রেডি রাখবে, এবং লাইফটা কিন্তু বিগার দ্যান অ্যান এক্সাম। তোমরা যারা মনে করছো যে যাদের এই, প্রথমে বলবো, নিজের পছন্দের টিচার, নিজের পছন্দের শিক্ষক, গার্জেন, প্রত্যেকের কাছ থেকে পুরো বিষয়টাকে ভালো করে জানো, শুধুমাত্র ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে বেস করে এটা করবে না, কারণ ডিজিটাল মিডিয়া থেকে যে বিষয়টা তোমার কাছে যাবে সেটা একটা সাইড, ডার্ক সাইডটা কিন্তু তোমার কাছে যাবে না। সুতরাং, এবং তোমাদের মধ্যে যাদের মনে হয় যে একটু কাউন্সিলিং দরকার এই ফিল্ডে নামার আগে, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তোমার সাস্টেনেবিলিটি, তোমার মেরিট, সমস্ত কিছু মিলিয়ে এই ফিল্ডটা তোমার জন্য কতটা উপযুক্ত, সে ব্যাপারে আমি আমার সাধ্যমতো তোমাদেরকে গাইড করব। যাদের মনে আছে তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নামটা লিখে এবং বিষয়টা লিখে পাঠাবে যে তোমার একটু এই বিষয়ে সাজেশন দরকার। আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমি আবার রিপিট করছি, এই যে একটা ট্রেন্ড চালু হয়েছে, আমি টাইটেলটা দিয়েছিলাম দে আর সেলিং ড্রিমস, এটা ইকুয়াল টু স্টিলিং ইয়ুথ। একটা হিউজ ইয়ং জেনারেশনকে রিস্কে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং নিউ সিলেবাস ইউপিএসসির সঙ্গে ইকুয়াল হওয়ায় এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, ইউপিএসসি এবং WBCS একটা সিঙ্গেল প্রিপারেশনে তুমি পেয়ে যাবে এই ন্যারেটিভটা। অবভিয়াসলি এই ন্যারেটিভটা সত্যি বলেই প্রচার হচ্ছে, তোমার ক্ষেত্রে সত্যি কিনা সেইটা কিন্তু একটু যাচাই করে নিয়ে ফিল্ডে নামা উচিত। যাদের মনে হচ্ছে একটু পরামর্শ দরকার, কাউন্সিলিং দরকার, আমি আমার দিক থেকে সাধ্যমতো চেষ্টা করব প্রপার গাইডেন্সটা তোমাকে দেওয়ার। তুমি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।